দেখেন বন্ধুরা, আমার একটা কাস্টমার আমাকে এই কাপড়টি দিয়ে গেছে। এটা দিয়ে একটা ব্লাউজ করতে হবে। এই তো আমি ডাইসটা কেটে নিয়েছি। ডাইসটা কেটে আমি লাইলন কাপড়টা কেটে নিচ্ছি। এইটা হচ্ছে আপনার ব্রা কাট ব্লাউজ হবে। লাইলিন কাপড়টা কাটার পরে এই যে আমি মেন ফেব্রিকে কেটে নিচ্ছি, একদম হুবহু কেটে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। শেষে এই ব্লাউজটায় একটা ঘটি আতা হবে, গ্লাস ঘটি আতা। এই যে আমি তার কাপড় কাটিং করতেছি ঘটি আতার জন্য। আমি এইভাবেই ঘটি আতা কাটিং করি। আপনারা কে কীভাবে কাটিং করেন বলবেন। আপনারা যদি ডাইস কাটিং দেখতে চান কমেন্ট করবেন। এই তো আমার প্রায় কাপড় ঘটি আতার জন্য কাপড়টা কাটিং করা শেষ। এরপরে আমি কেটে তুলে নেব এবং নিচের যে পাইটটা আমি দেব সে পাইটটাও আমি কেটে নেব। তো আমার এই পাইটটা আমি দেব। এরপর আমি চলে যাব মেশিনে। মেশিনে এসে আমি এই যে সেলাই করা শুরু করে দিয়েছি। কুচিটা দিয়ে নিচ্ছি ঘটি আতার। এরপর আমি পুটের পাটটা সেলাই করে নিচ্ছি। আমি এইভাবে সেলাই করি, এতে ফিনিশিংটা অনেক সুন্দর হয়। কাঁধের কাছে আর উঁচু উঁচু হয়ে থাকে না, দেখতেও দারুণ লাগে। এই তো আমার ব্লাউজটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে সেলাই করা। এরপরে আপনারা দেখেন ফাইনাল লুকটা কেমন হয়। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর দেখবেন ঘটি আতার পাপটা কেমন হয়েছে বলবেন।